আমাদের রান্নাঘরের মেঝেতে একটা ছোট পুকুর বানাবো। টয়া, গতকাল তো সব ঠিক ছিল, তাহলে হাঁসটা কোথায় গেল? আমাদের হাঁসকে পাহারা দিচ্ছি চোরকে ধরার জন্য। শোনো আন্টি, চুরি করা খুব খারাপ কাজ। তুমি আমাদের হাঁস চুরি করেছো কেন? আরে না না, আমি তো চুরি করিনি, আমি তো দেখতে এসেছিলাম। কিরে মিচকে, কোথায় চললি এতগুলো হাঁসের বাচ্চা নিয়ে? আর বলো না ভাবি, আজ অনেকগুলো হাঁস কিনেছি, ভাবছি ওদেরকে পালন করে বড় করব। কিন্তু তোর তো পুকুর নেই, হাঁসগুলো কোথায় রাখবি? সত্যি তো। আরে বাবা, মন খারাপ করছো কেন? আমি তো আছি। তুই তুই কি করবি রে টয়া মা? কেন? আমাদের রান্নাঘরের মেঝেতে একটা ছোট পুকুর বানাবো, সেখানেই হাঁসগুলোকে রাখবো। আরে টয়া, হাঁস কি রান্নাঘরের মেঝেতে থাকবে নাকি? ওরা তো নোংরা করে ফেলবে। আরে বাবা, নোংরা করবে তো কি হয়েছে, আমি তো পরিষ্কার করে দেব। বাহ, টয়া তো খুব বুদ্ধিমান। হ্যাঁ, টয়া একদম আমার মতো বুদ্ধিমান হয়েছে। আমরা জানি তুই যে কি পরিমাণ বুদ্ধিমান। টয়া, আর একটু মাটি করলেই হয়ে যাবে। দেখছিস কত বড় পুকুর বানাচ্ছি। আরে বাবা, সাবধানে করো, তোমার গায়ে তো মাটি লেগে যাচ্ছে। আহা, এখন কাজ করছি, পরে না হয় পরিষ্কার করে নেব। দেখবি হাঁসগুলো কত মজা পাবে। ভাবি, এই দেখো আমাদের নতুন পুকুর। বাহ মিচকে, তুই তো সত্যি সত্যি পুকুর বানিয়ে ফেলেছিস। হাহা, আমি কি আর মিথ্যে বলি নাকি? এবার টয়া, হাঁসগুলোকে ছেড়ে দাও। আহা, তোমরা কত মজা পাচ্ছ। যাও, তোমরা এখন সাঁতার কাটো। টয়া শোনো, শুধু পুকুর বানালে তো হবে না, ওদেরকে ভালো খাবারও দিতে হবে। কি দেবো বাবা? শামুক, পুকুর থেকে অনেক শামুক নিয়ে আসবো, তাহলে হাঁসগুলো পুষ্টি পাবে আর তাড়াতাড়ি বড় হবে। ঠিক আছে বাবা। টয়া, দেখেছিস আমাদের হাঁসগুলো কত বড় হয়েছে? এদেরকে এখন বাজারে নিয়ে যাব। কিন্তু বাবা, আমার হাঁসগুলোকে বিক্রি করে দেবে? আরে বোকা মেয়ে, বিক্রি না করলে আবার নতুন হাঁস কিনবো কি করে? এগুলো বিক্রি করে আবার ছোট ছোট হাঁস কিনে আনবো, আবার পেলে বড় করে বিক্রি করব। আহা, কত বড় বড় হাঁস, কত করে বিক্রি করছো? একবারে দেশি হাঁস, শুধু 200 টাকা। এত সস্তায়? আমাকে দুটো দাও। ঠিক আছে, দাঁড়ান আমি দিচ্ছি। আহা, এই বোকা শিয়ালটা এত তাড়াতাড়ি বড়লোক হয়ে গেল, আর আমি কিনা কিছুই করতে পারলাম না। গরিবের গরিবই থেকে গেলাম। না, কিছু একটা করতে হবে। মিচকে, তুই তো ভালোই বড়লোক হয়ে গেলি, আর আমি গরিবের গরিবই রয়ে গেলাম। দাঁড়া, তোর একটা হাঁস চুরি করে নিয়ে যাই, দেখি তুই কি করিস। আরে, একটা হাঁস কম কেন? কি বলছো বাবা, একটা হাঁস কম? হ্যাঁ টয়া, গতকাল তো সব ঠিক ছিল, তাহলে হাঁসটা কোথায় গেল? হয়তো তোমার গুনতে ভুল হয়েছে বাবা। আমাদের ঘর থেকে কে হাঁস চুরি করে নিয়ে যাবে? হ্যাঁ, হতে পারে, বলা যায় না। আজকে আবার তোর হাঁস চুরি করব, এভাবে প্রতিদিন একটা করে নিয়ে যাব। আরে, একটা হাঁস কম কেন? কি বলছো বাবা, একটা হাঁস কম? হ্যাঁ টয়া, গতকাল তো সব ঠিক ছিল, তাহলে হাঁসটা কোথায় গেল? আমি তো জানি না বাবা, কাল তো আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি। আজ রাতে আমি এখানেই ঘুমাবো, দেখবো আমার হাঁস চুরি কি করে। ঘুম পাচ্ছে, এখন ঘুমালে তো আসল চোরকে ধরতেই পারবো না, যে করে হোক জেগে থাকতে হবে।
হা হা, আজকেও একটা হাঁস নিয়ে যাব। দাঁড়াও ভাবি, তোমার কি মনে হয় আমি এত বোকা? আরে তোরা এখানে কি করছিস? আমরা আমাদের হাঁসকে পাহারা দিচ্ছি চোরকে ধরার জন্য। শোনো আন্টি, চুরি করা খুব খারাপ কাজ। তুমি আমাদের হাঁস চুরি করেছো কেন? আরে না না, আমি তো চুরি করিনি, আমি তো দেখতে এসেছিলাম যে হাঁসগুলো কেমন আছে। মিথ্যা বলিস না, চল আমাদের হাঁসগুলো ফিরিয়ে দে। ঠিক আছে ঠিক আছে, আমি এখন থেকে আর চুরি করব না। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।